মমতা ব্যানার্জি কি সত্যিই এবার গ্রেপ্তার হতে চলেছেন? কারণ ওনাকে দেশদ্রোহী বলে আখ্যা দেয়া হয়েছে। এর কি যথাযথ কোনো কারণ আছে? আপনারা কি মনে করেন? আমরা মনে করি অবশ্যই কারণ আছে। কারণ ভোটের প্রচারে যখন উনি একটি সভাতে গেছিলেন মার্চ মাসে ভোটের আগে, তখন তিনি বলেছিলেন, একটি মন্তব্য করেছিলেন যে, "আমরা আছি তাই আপনারা ঠিক আছেন। যদি আমরা না থাকি, এরম যদি কোনোদিন হয়, তাহলে এক শ্রেণী যদি কমিটি করে, তাহলে নাকি আমাদের ১২টা বাজিয়ে দেবে এবং তা ১ সেকেন্ডও লাগবে না।" এ ধরনের মন্তব্যর কি অর্থ হয়? এ ধরনের মন্তব্য কি কোনো উস্কানিমূলক মন্তব্য? উনি কি বলতে চাইছেন যে এক শ্রেণীর লোক জোট বেঁধে আমাদের কোনো ক্ষতি করবে? এতে তো মানুষ আরো ভয়ে এবং সন্ত্রাসে ওনাকে ভোট দেয়নি। আমার তো মনে হয় অনেকে এই ভয়েতেই ভোট দেয়নি কো। এই ধরনের উস্কানিমূলক যে বাক্য বা এই ধরনের উস্কানিমূলক যে মন্তব্য উনি করেছেন, এতে তো একটা অশান্তির ঝড় বয়ে যাবে। এটা তো দেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করা। যার জন্যে মানুষ ভয়ে এবং আতঙ্কিত হয়ে ভোট দিতে ওনাকে বোধহয় জেতাতে সাহস পাননি কো। যে সত্যিই যদি কিছু এই ধরনের জিনিস হয়, কিন্তু আজ তো উনি নেই। উনি তো ওনার মুখ্যমন্ত্রী পদে নেই। কিন্তু তাহলে কি আমরা ধরে নেব যে সত্যিই আমাদের কোনো ১২টা বেজে যাবে? উনি একথা বলেছিলেন যে যদি ১২টা থেকে ১৩টা না বাজাতে চান, তাহলে বিজেপির কোনো উস্কানিমূলক মন্তব্য যেন আমরা কান না দিই। কিন্তু এখন তো ওনার কোনো দলই নেই। এখন তো উনি মানে হেরে গেছেন। প্রাক্তন চিফ মিনিস্টার হয়ে গেছেন। তাহলে কি আমরা এবার ভেবেই নেবো যে এরকম কোনো রকম আমাদের সন্ত্রাস বা এরকম কোনো অশান্তি আমাদের দেশে আরম্ভ হতে চলেছে? ওনার এই উস্কানিমূলক মন্তব্যের জন্যেই কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে একটি বিরাট ধরনের অশান্তির সৃষ্টি হয়েছিল এবং সেই অশান্তিতে অনেকের অনেক রকমের ক্ষতি হয়েছিল। এটা কি ওনারই উস্কানিমূলক মন্তব্য বলে মনে করেন আপনারা? কিন্তু এই ধরনের একটা চিফ মিনিস্টার, দেশের চিফ মিনিস্টার যার মানে দায়িত্বে এই দেশটা, তার কি এই ধরনের মন্তব্য করা উচিত? এগুলো তো দেশদ্রোহীরাই করে। প্রথমত, আবার দ্বিতীয়ত হচ্ছে যখন আম ভোট শেষ হয়ে যায়, তখন ওনার যখন পদ হারিয়ে ফেলেন উনি, তখন উনি একটা ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলেন। সেই ধর্ণা মঞ্চে বসে উনি আরেকটি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশের কোন ছাত্রনেতা মারা যাওয়ার পেছনে নাকি কি রহস্য আছে সেটা নাকি উনি সম্পূর্ণ জানেন। উনি ভদ্রতার খাতিরে নাকি সেটা প্রচার করছেন না। তা এখন উনি প্রচার করুন, বলুক সব। কেন ভদ্রতার খাতিরে এটাকে লুকিয়ে রেখেছেন? তাহলে এটাও তো এক ধরনের দেশদ্রোহী কাজই বলা যায়। দেশের হয়ে উনি এই যে বলছেন, উস্কানিমূলক যে কথাবার্তা বলছেন, এই ২ দেশের মধ্যে যে সুন্দর একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তো উনিই নষ্ট করতে চাইছেন। তাহলে কি সত্যিই উনি দেশদ্রোহিতার মতো কাজ করেছেন? শুধু কি এই ভাইপোর এই যে উস্কানিমূলক যেসব মন্তব্য বা যেসব ডায়লগ ভাইপো এতদিন দিয়ে এসছে, এত ওনাদের অহংকার এবং ওনাদের যে ক্ষমতার জোরে ওনারা মানুষকে কোনোদিন মানুষ বলে ভাবেনি। এবং কেউ সেই সময় থানায় ডা মানে ওনার নামে কমপ্লেন করতেও সাহস পাননি। কারণ প্রত্যেকের ভয় ছিল যে নয় গেজা কেস, না মহিলা ঘটিত কোনো ব্যাপারে, না কোনো কেস দিয়ে তাদের নাকি মানে জেলের ভেতরে রেখে দেয়া হবে। যেহেতু তাদের ক্ষমতা তখন প্রবল ছিল। কিন্তু এখন তো মানুষ মুখ খুলতে শিখেছে, এখন তো মানুষ মন্তব্য করতে শিখেছে এবং মানুষ চারিদিকে এই যে এই এত এমএলএ, এত এমপি এবং এত সাংসদের বিষয়ে কেস কাবারি করছে। তারপর চারিদিকে চুরি-টুরি কত রকম সব ব্যাপার হচ্ছে। এগুলো তো মানে ভোটের আগে যত আমরা বুঝতেই পারিনি যে উনাদের মধ্যে এত রকম সব ব্যবস্থা ছিলেন। তো সেটা তো ধরা পড়ছে, সেটা পুলিশের কাজ করছে, প্রশাসনের কাজ করছে, ঠিক আছে। কিন্তু আমরা এই যে বলছি এই যে উস্কানিমূলক মন্তব্যগুলো উনি করেছিলেন, এখন তো অন্ততপক্ষে ব্যাখ্যা দিন যে কি হতে চলেছে। তাহলে কি আমরা ধরে নেব যে সত্যিই আমাদের ১২টা বাজতে চলেছে? এই কারণের জন্যে ওনার নামে একটা কমপ্লেন করা হয়েছে ৫ই জুন এবং সেই কমপ্লেনের ধারা অনুযায়ী ৩টি ধারাতে ওনাকে একটি গ্রেপ্তারি পরোয়ানা দেয়া হয়েছে। যেটাতে ৩টি ধারার মধ্যে এফআইআর করা হয়েছে। সেই এফআইআর এর ১ম টা হচ্ছে ওনার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একটি অশান্তি লাগানো, ২য় হচ্ছে যত সব সমাজবিরোধী কাজকর্মতে সহযোগিতা করা, ৩য় হচ্ছে দেশের মধ্যে একটি অশান্তির আগুন জ্বালিয়ে দেয়া। এই ৩টি ধারাতে ওনার এফআইআর করা হয়েছে। তাহলে কি উনি সত্যিই এবার অ্যারেস্ট হবেন?
আপনারা কি বলেন? অ্যারেস্ট হওয়া তো উচিত। এখন মানুষ মুখ খুলতে শিখেছে, কারণ তারা বুঝতে পেরেছে যে এনাদের ক্ষমতা এখন চলে গেছে। এখন প্রত্যেকেরই মুখ খোলা উচিত, এবং একে একে কিন্তু বিভিন্ন জন থানায় থানায় ডায়েরিও করছে, মানে এফআইআরও করছে বা কমপ্লেন করছে, এবং এফআইআর তৈরি হচ্ছে। তাহলে কি এবার মমতা ব্যানার্জিকে আমরা কি গারদের ওপারে দেখবো? মানে জেল হওয়া কি মমতা ব্যানার্জির মানে অবশ্যম্ভাবী এটা হতে চলেছে? এই ধরনের উস্কানিমূলক মন্তব্য তো করা ঠিক নয়। যখন উনি উনি যে আজকে ক্ষমতায় নেই ঠিক কথা, কিন্তু দেশটা তো ওনার। এই দেশটা তো ওনার। এই দেশের হয়ে অন্ততপক্ষে ক্ষমতায় থাকুক বা নাই থাকুক, দেশের সুরক্ষা করা তো ওনারও তো নাগরিক হিসাবে একটা দায়িত্ব পড়ে। এই দায়িত্ব কি উনি তাহলে পালন করতে চান না? একটা হিংসা, একটা হেরে যাওয়ার যে ক্ষোভ, হেরে যাওয়ার যে রাগ, প্রতিশোধ, এই প্রতিশোধটা নেওয়ার জন্য উনি কি দেশের এত বড় ক্ষতি করতে চাইছেন? তাই কি ওনাকে এই দেশদ্রোহী আখ্যাটা দেয়া হয়েছে? সত্যিই কি উনি দেশদ্রোহী কাজ করেছেন বলে মনে হয়? সত্যি আমরা তো মনে করি সত্যিই উনি দেশদ্রোহী কাজ করেছেন। এখন এফআইআর গুলো হোক, এবং এই এফআইআর এর ভিত্তিতে যাতে যথাযথ শাস্তি উনি পান, এটাই আমরা চেয়ে আছি। আমার মনে হয় আপনারাও বোধহয় এইরকমই কিছু একটা চাইছেন। মন্তব্য করে জানাবেন যে কি আমি কি কোনো ভুল বলেছি?